আসসালামু আলাইকুম। লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ রান্না করে দেখাবো। এভাবে লাউ রান্না করলে কিন্তু খেতে অনেক মজার হয়, আর আশা করছি আপনাদের কাছে রেসিপি ভালো লাগবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় ইলিশ মাছের মাথা দিয়ে লাউ। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম, আর একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিলাম হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা একটু কম করে দিয়েছি, কারণ পরে আমি এখানে কাঁচামরিচ অ্যাড করব। আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলার পানিটা আমি শুকিয়ে নিব, আর মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিব উপরে তেল উঠে আসা পর্যন্ত। আর দেখুন এরই মাছে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আর এখানে আমি ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি, এগুলোকে আমি আগে থেকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার এগুলো মশলার ভিতর দিয়ে দিলাম, আর খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপর আমি সামান্য একটু পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে রাখছি। কিছুক্ষণ পর আমি ঢাকা তুলে নিয়েছি, আর মাছটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এবার মশলাটা ছাড়িয়ে আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। মাছের চুটটা আমি রেখে দিলাম, আর এবার এখানে দিয়ে দিয়েছি লাউগুলোকে দেখতেই পাচ্ছেন আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি, আর পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম আগে থেকে। এবার মশলার ভিতর দিয়ে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিলাম, তারপর ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন লাউ থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে। এই পানি দিয়ে লাউটা এবার আমি সিদ্ধ করে নিব। আবারও ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম, আর আমি বেশ কিছুক্ষণ পর আবারও ঢাকা তুলে নিয়েছি। দেখুন লাউ থেকে যে পানিটা উঠেছিল সেটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে, আর লাউটাও কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি এখানে আরও পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে আরও 1 কাপ থেকে 1.5 কাপ মতো পানি অ্যাড করে দিলাম। তারপর আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে 3-4টা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি। তারপর আবারও ঢাকা দিয়ে ঢেকে রাখবো ফুটে ওঠা পর্যন্ত। ঢাকা তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এখানে আগে থেকে যে মাছটা আমরা কষিয়ে রেখেছিলাম বা মাছের মাথাটা আমরা কষিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর আবারও খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিব। আর আপনাদের যদি লবণের প্রয়োজন হয় স্বাদ বুঝে লবণটা এই পর্যায়ে অ্যাড করে দিবেন। তারপর আবারও ঢাকা দিয়ে ঢেকে রাখবো। বেশ অনেকক্ষণ পর আমি আবারও ঢাকা তুলে নিচ্ছি, আর আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। লাউ কিন্তু একদম কমপ্লিটলি সিদ্ধ হয়ে গিয়েছে, মাছটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। শেষ পর্যায়ে আমি এখানে 2 টেবিল চামচ মতো ধনেপাতা কুচি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু এর স্বাদটা আরও বহুগুণে বেড়ে যাবে। এবারও খুব ভালো করে মিশিয়ে আবারও 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে ঢেকে রাখবো। তারপরে কিন্তু আমাদের রান্নাটা একদমই কমপ্লিট হয়ে যাবে। ঢাকা ধুয়ে নিয়েছি, আর দেখুন আমাদের রান্নাটা কিন্তু একদমই হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই মাছে তৈরি হয়ে গেল আমাদের মজাদার ইলিশ মাছের মাথা দিয়ে লাউ রান্না। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এটা কিন্তু খেতে আসলেই অনেক মজার হয়, আপনারা অবশ্যই কিন্তু বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। এবং এই ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিও কিন্তু অন করে রাখবেন। তো আজকে এ পর্যন্তই, আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।